বাংলাদেশের একটা হিন্দু এলাকায় মানে গ্রামে আমি গেতাছি। আমি আজকে আপনাদেরকে দেখামো যে তারা মাটির পাল্লে দইয়ের পাল্লে এইগুলা বানাইয়া তাদের পরিয়াল ভালোভাবে চলতেছে। তাই আপনারা যদি সম্পূর্ণ ব্লগ দেখেন দেখতে পারবেন যে কিভাবে তারা মাটির পাল্লা দইয়ের পাল্লা বানায়। আমি সম্পূর্ণ দেখামো এই ব্লগটায়, তাই সম্পূর্ণ ব্লগ দেখবেন। এখন আইছি বাংলাদেশের গাজীপুর জেলার ঈশ্বরগ্রাম। দেখেন এখানে মাটির পাতাল, মাটির যেগুলা দই রাখা পাতাল সেগুলা বানায়। তো এখানে যে বানাইতেছে আমি ওনার কাছে শুনবো, দেখি কি বলে। কাকি ভালো আছেন? ভালো, আপনি কেমন আছেন? আমি খুব ভালো আছি। আমরা ইন্ডিয়া থেকে আসছি। আচ্ছা ঠিক আছে। কি করতেছেন এগুলা? এগুলা এই যে গুছাইতে আছি। গুছাইতেছেন? দই ভরে। এগুলার নাম কি? এগুলার নাম বাটি। বাটি মানে কি এর জন্য? দই পাতে আর কি। দই পাতে, তাই না? হ্যাঁ, দই পাতে। দিনে কতটি বানাইতে পারেন? দিনে 200 বানাইতে পারি। 200। হোলসেল রেটে কত করে বিক্রি করেন? এখন সবাই তো সব জায়গায় করে না, আমাকে হয়তো একটু বেশি দাম দেয়, অন্য জনের থেকে আমাকে মালেরই বেশি ডিমান্ড বেশি, একটু বেশি দেয়। বেশি দেয়, তাই না? আমরা আসামে থেকে আইছি। আমরা শুনছি যে আসামে আপনাদের বাংলাদেশের হিন্দু মুসলমান বহুত মিল। কথাটা ভালো করে বলেন কিরকম? না, মিল, অনেক মিল, অনেক মিল। যেমন ওদের বাড়ি আমরা খাই, আমাদের বাড়ি ওরা খায়। আমরা বিয়া হইলে ওগো দাওয়াত দেয়, ওগো বিয়া হইলে আমাকে দাওয়াত দেয়। ওগো জামাই আসলে দেখবার দেয়, দাওয়াত করে যায়, দেখবার যায়। ওগো বউ আইলে দেখবার যায়, আমাকে জামাই আইলে বিয়া দেখে ওরা সবসময় অভিজ্ঞত। হ্যাঁ, ওরা সবসময় নিজের বলে রাত নাই বিরাত নাই বাসায় চলে আসে, আমরাও ডাকলে যাই। তাহলে কোনো ধরনের অসুবিধা না, কোনো ধরনের অসুবিধা নেই। তাতে আপনাকে এই যে দইয়ের পাতিল যে বানান, তাতে ইনকাম সোর্সটা কিরকম হয়? ইনকাম মানে বলতে গেলে আমরা মাসে কত টাকা থাকে জানেন না? আমি বলি বলতে গেলে আমি মানুষদের সবকিছু করাই, ওই 2-4 হাজার টাকা থাকে। এর লিগে সবকিছু মানুষদের টাকা দিয়ে করাই। মানে আপনার বয়স হয়ে গেছে, কিন্তু যে শুকানোর কাজটা আপনারাই করেন, তাই না? শুকানোর কাজটা খালি আমি করি, আর সবকিছু মানুষদের বানাইতে আছি। হ্যাঁ গো, প্রোডাকশনে দিই। খুব ভালো ভালো কাজ, ভালো লাগলো আসামি থেকে। তো ঠিক আছে, কাজ করেন। ডিস্টার্ব করলেন না? না, খারাপ পাবেন না। বন্ধুরা দেখেন, এগুলো মাটির পাতাল ইনারা বানাইয়ে ইনাদের পরিয়াল চলাইতেছে। তো অনেক সুন্দর ভাবে ইনারা চলতেছে, এটাই হয়তো কাকিটা বললো আর আপনারা জানলেন। তো আমি আর একটা মুসলিম কাকি আছে, ওনার সঙ্গে যাবো। বুঝি ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। আপনি কি করতেছেন এখন? গৃহিণীর কাজ করি। যাই হোক, আমরা এমনি শুনছি যে, আমরা তো আসামে শুনছি যে আপনাদের বাড়ির চারিপাশে যে হিন্দু মানুষ আছে, ওদের সঙ্গে আপনার কিরকম মিল? ভালোই, তারাও আমাদের পাশে যায়, মুসলিম পাড়ায় যায়। তারাও তাদের আচার ব্যবহার অনেক ভালোই পাই। কোনো ধরনের তো সমস্যা নাই আপনার? না না, আপনারা যাইতেছেন, ওরা আসতেছে না? এরকম মিল তো আগে থেকেই এরকম মিল? হ্যাঁ, আগে থেকে। মাটির পাল্লা, তারপরে মাটির খোলা, এইগুলা কিন্তু এই জায়গায় এইভাবে পুরে। তাই সম্পূর্ণ ব্লকটা দেখলেন, যে জায়গায় আপনারা দেখলেন যে এই যে দইয়ের পাতিল যে বানাইছে, দইয়ের পাতিলটা যে পুরে। তো কাকির কাছে জিগায় পুরতে কদিন লাগে পুরতে কাকি? ম্যাক্সিমাম সাজিয়ে পুরবা গেলে 6 দিন লাগে। যেমন একদিন সাজায়, আর দিনে নেপ দেয়, আর 3 দিনে যেমন আমরা জাল দিতেই থাকি। দিয়ার পরে যে সুমকিনা আহে ওই সুমকায় কয়লা লাগে না পুরতে? না, কয়লা দিয়ে পুরি না, কয়লা দিয়ে পুরন যায়। লস হয় তার মধ্যে বেশি? কয়লার অনেক দাম না, তাই তো খের দিয়ে পুরেন? না, লাকড়ি দিয়ে পুরি। হ্যাঁ, লাকড়ি দিয়ে পুরি। কিন্তু এই যে ধরেন, এই যে এখন আগুন ধরামু, আজকে সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার দিন তো এমন বেলায় শেষ হইব পুরা এগুলা। এখন তো এগুলার নামে সাজিয়ে নামাইতে 6 দিন লাগে। এখন তো এগুলার নামে বাজারে দিয়ে দিবেন? বাজারে দিয়ে দিব।